নমস্কার, আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিউনাটোলজিস্ট। আজকে আমরা একটা যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা অনেক সময় আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, কিন্তু সেটা নিয়ে খুব একটা জেনারেলি আপনারা সদুত্তর অনেক সময় পান না, সোশ্যাল মিডিয়াতেও পান না, কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট। সে আমার মনে হয়েছে এই জিনিসটা আপনাদের জানানো দরকার। সেটা হচ্ছে শর্ট স্ট্রেচার। শর্ট স্ট্রেচার মানে হাইট উইল বি লেস। এইটা নিয়ে অনেক মা বাবা আমার কাছে প্রশ্ন করেন যখন ক্লিনিকে আসেন আমার কাছে, ডাক্তারবাবু ওর হাইট ঠিক আছে তো, ওর লেংথ ঠিক আছে তো, ও লম্বা হবে তো। সো এটা নিয়ে কিছু কারণ আছে এর, হ্যাঁ, মানে আদৌ সেই শর্ট স্ট্রেচারটা, যেটা নিয়ে আমরা মেনলি আজকে আলোচনা করব, শর্ট স্ট্রেচার হলেই বা লেংথ বা হাইট যদি কম হয় তার মানেই যে সেটা একটা ডিজিজ বা সেটা একটা রোগ, সেটা কিন্তু নয়। সেইটাই মেনলি আমাদের আজকের ইম্পর্টেন্ট বিষয়। শর্ট স্ট্রেচার যেটা হয় অনেকগুলো কারণের জন্য হয়। মেন যেটা হচ্ছে, আমরা যখনই এরকম কোনো শর্ট স্ট্রেচার দেখি বা কোনো একটা বাচ্চার আমরা হাইট দেখি যে বয়সের তুলনায়, যখনই কোনো একটা বাচ্চা আসে তার তিনটে প্যারামিটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ান ইজ ওয়েট, সেকেন্ড ওয়ান হচ্ছে হাইট, এবং থার্ড হচ্ছে হেড সার্কামফারেন্স, মানে মাথার আয়তন কতটা আছে। হ্যাঁ, তো এই তিনটে জিনিসকে আমাদের একসাথে ম্যাচ করতে হয়। আমাদের একটা গ্রোথ চার্ট আছে, সেই গ্রোথ চার্টের মধ্যে দেখতে হয় যে এই বয়সে এইটা হওয়া উচিত, ওর কি এটা আছে না এর থেকে কম আছে। এইবার হচ্ছে প্রশ্ন, ওর হাইটটা কম আছে। হাইট যদি কম হয় তখন আমাদের বাকি প্যারামিটার দুটোও দেখতে হয়, যে ওয়েট কেমন আছে, হেড সার্কামফারেন্স কেমন আছে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ আমাদের যেটা দেখতে হয়, বাচ্চার ডেভেলপমেন্ট কেমন আছে, অল ওভার ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট যেমন 4 রকম হয়: গ্রস মোটর, ফাইন মোটর, স্পিচ এবং সোশ্যাল ইন্টারাকশন। সো এই 4 রকম ডেভেলপমেন্টও বাচ্চার ঠিক আছে তো, নাকি শুধু হাইটটাই কম, নাকি হাইটের সাথে সাথে আরও কিছু ডেভেলপমেন্টাল ইস্যু আছে। ওর হাঁটতে গেলে সমস্যা হয়, ও দেরি করে হেঁটেছিল, ও দেরি করে কথা বলেছিল, ওর সোশ্যাল ইন্টারাকশন দেরি, ওর ধরতে গেলে স্যার মনে হয় কোনো সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওর মনে হচ্ছে স্যার মনে হচ্ছে বুদ্ধিটা একটু কম, বয়সের তুলনায় একটু বুদ্ধিটা কম। সো এইটা হাইট শুধু কম হলে নয়, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড সিমটমসগুলোও খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের প্রথমেই আমাদের এগুলো ডিটেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে, এবার আমরা যদি কারণে আসি, এই যখন আমরা বাচ্চার হাইট দেখলাম, আমাদের নেক্সট স্টেপ হওয়া উচিত তাদের মা বাবাদের হাইট কীরকম। মা বাবাদের হাইট দেখা উচিত আমাদের। হ্যাঁ, এবার মা বাবাদের হাইট থেকে একটা টার্ম হয়, সেটাকে আমরা বলি মিড প্যারেন্টাল হাইট। মানে মা এবং বাবার হাইটকে যদি যোগ করি, যেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সেটাকে আমরা বলি মিড প্যারেন্টাল হাইট। এই মিড প্যারেন্টাল হাইট ইজ এ মার্কার ফর এভরি ফ্যামিলি, যে তার পরবর্তী জেনারেশনের হাইট কত অবধি যেতে পারে। সেটা ছেলে হলে একরকম যেতে পারে, মেয়ে হলে একরকম যেতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি মেডিকেল টার্মে যদি বলি, ধরি মিড প্যারেন্টাল হাইট আমরা একটা পেলাম, মায়ের হাইট সেন্টিমিটারে, বাবার হাইট সেন্টিমিটারে, সেটাকে আমরা ডিভাইডেড বাই 2 করলাম, দ্যাট ইজ কল্ড মিড প্যারেন্টাল হাইট। মিড প্যারেন্টাল হাইটের সঙ্গে সম্ভবত 44 সেন্টিমিটার যদি আমরা যোগ করি, দ্যাট উইল বি দ্য অ্যাডাল্ট মোরললেস হাইট ফর দ্য মেল বেবি। আর যদি আমরা -44 করি, দ্যাট উইল বি দ্য অ্যাডাল্ট মোরাললেস হাইট ফর দ্য ফিমেলস, মানে মেয়ে বাচ্চা। তো এর একটা হিসাব আছে। হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে জেনারেলি ওর হাইটটা ঘোরাফেরা করবে, সেটাই নর্মাল। যেমন অ্যাজ ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, যেমন ধরুন আমি আমি কখনো এক্সপেক্ট করব না, অ্যাজ পার মাই হাইট ইজ 5 ফুট 8 ইঞ্চ মতো, আমি কখনো এক্সপেক্ট করবো না যে আমার মেয়ের হাইট হয়ে যাবে 6.5 ফুট। হবে না, সেটা হতে পারে না আমার বাচ্চার। হ্যাঁ, আপনাদের যদি একটা মিড প্যারেন্টাল হাইট হয়, তার কাছাকাছি থাকবে। সো এইটা এবার নর্মাল না অ্যাবনর্মাল, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অ্যাবনর্মাল আমি কখন বলবো এটাকে? এটাকে আমি অ্যাবনর্মাল বলবো যদি অ্যাসোসিয়েটেড উইথ সাম আদার প্রবলেম যদি থাকে। ডেভেলপমেন্টাল প্রবলেম হতে পারে, বুদ্ধির বিকাশ কম হতে পারে, ওর হিস্ট্রি থাকতে পারে যে ও দেরি করে হাঁটা চলা শুরু করেছে, সেক্ষেত্রে আমরা বলবো এটাকে অ্যাবনর্মাল। নর্মাল কখন বলবো? নর্মালটাকে আমরা বলি, এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ এ ডিলে, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্যামিলিয়াল শর্ট স্টেচার। এটাকে আমরা বলি ফ্যামিলিয়াল শর্ট স্টেচার। কথাটা শুনেই বোঝা যাচ্ছে, মানে ফ্যামিলিতেই সবাই ছোট 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 ছোট, বেটে 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 বেটে, তাহলে তার বাচ্চাও বেটে হবে। তার উত্তর পুরুষ যারা আসবে তারা হঠাৎ করে অমিতাভ বচ্চনের মতো লম্বা হয়ে যাবে না, হতে পারে না, সেটা দ্যাট ইজ নট পসিবল। সেটা যদি হয় তার মানে সামথিং ইজ ডিফিকাল্ট, সামথিং ইজ ডিফারেন্ট, তখন সেটা আমি বলবো অ্যাবনর্মাল। হ্যাঁ, এটা হলো 1 নম্বর। এইখানে নেক্সট পয়েন্ট যেটা আসবে, ফ্যামিলিয়াল শর্ট স্টেচারের পরে আরেকটা টার্ম আমরা খুব বলি, সেটাকে বলা হয় কনস্টিটিউশনাল ডিলে। হোয়াট ইজ কনস্টিটিউশনাল ডিলে? এই প্রসঙ্গে বলতে গেলে দুটো এজ খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমাদের যত এই যে ডেভেলপমেন্ট হয় বাচ্চাদের, একটা আমরা বলি বোন এজ, আরেকটা হচ্ছে মেন্টাল এজ। ঠিক আছে, এই বোন এজটা কীভাবে ক্যালকুলেট হয়? বোন এজটা বেসিক্যালি ক্যালকুলেট হয় ফর দ্য এক্স রে অফ দ্য
বোনস, হ্যাঁ, আমরা জেনারেলি লেফট রিস্টের একটা এক্সরে করি, সেখান থেকে আমরা জানতে পারি যে বোনের ম্যাচুরিটিটা বয়স অনুযায়ী ঠিকঠাক হচ্ছে কিনা। এটা এটা কেন বললাম, আমি এই প্রসঙ্গে বললাম ফ্যামিলিয়াল যেটা ডিলে আর কনস্টিটিউশনাল ডিলের মধ্যে এখানেই হচ্ছে ডিফারেন্স। ফ্যামিলিয়াল ডিলেতে দেখা যায় যে বোন এজ এবং ফিজিক্যাল এজ মোটামুটি সেম থাকে, কিন্তু ওয়্যারঅ্যাজ কনস্টিটিউশনাল ডিলেতে দেখা যায় বোন এজটা একটু পিছিয়ে থাকে, মানে বোনের গ্রোথটা ভেতরে ভেতরে যে হাড়ের গ্রোথ হচ্ছে সেটা একটু ডিলেড রাদার দ্যান ওর বাচ্চাটার ফিজিক্যাল এজের থেকে। তখন সেক্ষেত্রে আমাদের একটা অবজারভেশনে রাখতে হয়। ফ্যামিলিয়াল ডিলে যদি হয় নো ট্রিটমেন্ট নিডেড, কনস্টিটিউশনাল ডিলে যদি হয় ট্রিটমেন্ট দরকার নেই কিন্তু একটা ফলো আপ নিডেড, বারবার একবার অবজারভেশনে রাখা, পেডিয়াট্রিশিয়ানকে দেখানো যে ওর এরম বোন এজ ইজ ডিলেড, তাহলে কি আমরা পরবর্তী ক্ষেত্রে আরও কোনো ইনভেস্টিগেশন করতে হবে। সো এই দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট যখনই আমরা শর্ট স্ট্রেচার নিয়ে কথা বলবো। এইবার আসবো শর্ট স্ট্রেচারের আরেকটা পার্ট যেটা, যে ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় শর্ট স্ট্রেচার আরও কিছু কারণের জন্য হয়, সেটা হচ্ছে এখানে আমরা দুটো ভাগে ভাগ করব শর্ট স্ট্রেচারটাকে। একটা হচ্ছে ডিসমরফিজম, একটা হচ্ছে উইদাউট ডিসমরফিজম। ডিসমরফিজম মানে আমরা কিছু বাচ্চাকে যখনই আমাদের ক্লিনিকে আসে আমরা দেখেই বুঝতে পারি যে বাচ্চাটার ফেশিয়াল ফিচার্স বা ওর অ্যাক্টিভিটিস এগুলো কিছু একটা অ্যাবনর্মালিটি আমাদের লাগছে। হ্যাঁ, সেটা হতে পারে বনি ওভার গ্রোথ, সেটা হতে পারে বনি কোনো ডিফর্মিটি, সেটা হতে পারে ফেশিয়াল কোনো ডিফর্মিটি। যেমন অ্যাজ ফর এক্সাম্পল বোঝানোর জন্য সহজ করে বলছি, ডাউন সিনড্রোম। দেখবেন ডাউন সিনড্রোমের বাচ্চাকে আপনারা দেখলে চিনতে পারবেন চট করে, দেখবেন চোখগুলো একটু আপস্ল্যান্টিং থাকে, নেজাল ব্রিজটা ডিপ্রেসড থাকে, হ্যাঁ, এইগুলো দেখলে বোঝা যায়। তো এটাকে আমরা বলবো ডিফর্মিটি। দিস ইজ কল্ড ডিফর্মিজম, ডিসমরফিজম। আর যেটা হচ্ছে যাদের ক্ষেত্রে একদম নর্মাল দেখতে লাগছে কিন্তু ছোট, সেটা হচ্ছে নো ডিসমরফিজম। এই দুটো ভাগ কেন বললাম? ডিসমরফিজম যদি থাকে তখন এই শর্ট স্ট্রেচারের অনেকগুলো কারণ আছে, কিছু জেনেটিক্যাল কারণ আছে, সেগুলোর জন্য অনেক সময় শর্ট স্ট্রেচার হয়। যেমন অ্যাজ ফর এক্সাম্পল তখন আমাদের অনেক সময় কিছু জেনেটিক স্ক্রিন বা জেনেটিক টেস্ট করতে হয় এই শর্ট স্ট্রেচারটা কেন হলো সেটা জানার জন্য। যেমন কিছু কারণ আমি বলছি এক্ষুনি, কিছু সিনড্রোমের নাম বলবো, এগুলো আপনাদের হয়তো শুনে অদ্ভুত লাগবে কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি এটা। যেমন অ্যাজ ফর এক্সাম্পল ধরুন অ্যাকন্ড্রোপ্লাসিয়া, যেমন ধরুন অ্যাজ ফর এক্সাম্পল রাসেলম্যান সিলভার সিনড্রোম, যেমন অ্যাজ ফর এক্সাম্পল ধরুন রুবিনস্টন টাইবি সিনড্রোম, যেমন অ্যাজ ফর এক্সাম্পল ধরুন স্মিথ লেমিল ওপিস সিনড্রোম। এইগুলোতে কি হয়, এইগুলোতে এই স্ট্রেচারগুলো কম হয় এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ডিসমরফিজম থাকে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল এটাও বোঝানোর জন্য বলছি, অ্যাকন্ড্রোপ্লাসিয়াতে এদের মেজোমিলিয়া হয়। মেজোমিলিয়া মানে বাইরে থেকে দেখেই বুঝতে পারবেন আমাদের এই যে হাতের লেংথ, এই লেংথ আর এই লেংথ দুটো মোটামুটি অলমোস্ট একটা সিমিলারিটি থাকে। যারা অ্যাকন্ড্রোপ্লাসিয়ার বাচ্চা তাদের ঢুকলেই আমি বলে দেবো অ্যাকন্ড্রোপ্লাসিয়া, এটা ছোট হবে, এটা বড় হবে, মানে ওপরের পার্টটা ছোট হবে, পরের পার্টটা বড় হবে। একে আমরা বলি ডিসমরফিজম, মানে কিছু একটা ফিজিক্যাল ডিফর্মিটি আছে বাচ্চাটার। এক্ষেত্রে আমাদের জেনেটিক টেস্ট করতে হবে। এইবার যাদের ক্ষেত্রে ডিসমরফিজম নেই তাদের কি কারণ? তাদের কারণ হচ্ছে বিভিন্ন ক্রনিক ইনফেকশন আছে যেগুলো বহুদিন ধরে চলতে চলতে বাচ্চার গ্রোথটাকে স্টান্ট করে দেয়, গ্রোথটাকে আর হতে দেয় না, তারা ছোট হয়ে যায়। যেমন অ্যাজ ফর এক্সাম্পল অনেক বাচ্চার যাদের বিভিন্ন ক্রনিক প্রবলেম, যেমন সিস্টিক ফাইব্রোসিস বলে একটা প্রবলেম হয়, বারবার রিকারেন্ট চেস্ট ইনফেকশন হচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে, অ্যান্টিবায়োটিক চলছে, স্টেরয়েডস চলছে, তাদের ক্ষেত্রে হয়। নেক্সট হচ্ছে লং টার্ম কোনো ড্রাগ মেডিকেশন চলছে, যেমন এই যে বললাম স্টেরয়েড। অনেক রোগ আছে যাদের আমাদের স্টেরয়েড ছাড়া উপায় নেই, কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় স্ট্রেচারটা কম থাকে। যেমন কুশিং সিনড্রোম বলে একটা জিনিস হয়, সেটা এই যাদের ক্ষেত্রে, যেমন ধরুন কিডনির একটা সমস্যা নেফ্রোটিক সিনড্রোম, সেই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে স্টেরয়েড। কোনো বাচ্চা যদি স্টেরয়েড এরকম লং টার্ম খেতে থাকে তার কিন্তু স্ট্রেচারটা একটু কম থাকবে। ইন এক্সাম্পল অফ কম্পারিজন অফ, যদিও না খেত তাহলে ওই সময় ওর যার হাইট হওয়া উচিত ছিল তার তুলনায় কম হবে। সো দ্যাট ইজ কল্ড ড্রাগ ইনডিউসড কুশিং সিনড্রোম। নেক্সট হচ্ছে ক্রনিক কোনো ইলনেস, যেমন ধরুন অনেক বাচ্চার আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস করি, তাদের বহুদিন ধরে ট্রিটমেন্ট চলে, তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। অনেক বাচ্চার ক্রনিক কোনো অ্যাজমা, হ্যাঁ, লাং ইনফেকশন, তাদের ক্ষেত্রে অনেক সময় হতে পারে। অনেক বাচ্চার হয় নিউট্রিশন, এটা খুব ইম্পর্টেন্ট, নিউট্রিটিভ ভ্যালু আপনারা যে দেন বাচ্চাকে খাওয়া সেটাও খুব ইম্পর্টেন্ট এখানে। এগুলো হচ্ছে উইদাউট ডিসমরফিজম শর্ট স্ট্রেচার। নিউট্রিশনটা প্রপার হওয়া দরকার, প্রোটিন ডায়েট ঠিকঠাক পাবে, কার্বোহাইড্রেট পাবে। অনেক সময় নিউট্রিটিভ ভ্যালু কমের জন্য হাঙ্গার হিডার হাঙ্গার আমরা বলি, যে
দেখাচ্ছে বাইরে থেকে দেখে মনে হচ্ছে, কিন্তু তার কোনো নিউট্রিটিভ ভ্যালু নেই। বাচ্চা ফুলছে ঠিকই, কিন্তু ভেতর থেকে আলটিমেটলি কিন্তু শর্ট স্ট্রেচার, শক্তি কম, পাওয়ার কম। সো দিস আর দ্য রিজনস অফ দ্য শর্ট স্ট্রেচার। আমরা প্রচুর ডিটেলে আলোচনা করলাম, আশা করি অনেকটা হেল্পফুল হবে। এই ডিটেকশনের জন্য কিন্তু যদি কোনো কনফিউশনস থাকে, ডাক্তারের পরামর্শ নেওয়া নিয়ারেস্ট। আমার নাম্বার দেওয়া আছে বিভিন্ন পেজে। কোনো রকম কনফিউশনস হলে ইউ ক্যান কন্ট্যাক্ট মাই সেক্রেটারি অলসো। সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটা ক্লিয়ার করবে যে হাইট কম হলেই কি ডাক্তারের কাছে ছুটবো, নাকি এর সঙ্গে আরও কিছু কিছু আছে এইবার ডাক্তারকে বলাটা প্রয়োজন। এই ডিটেকশনটা করানোটাই আমার মেন উদ্দেশ্য এই ভিডিওটা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন।